আমরা তো এটা জানি না যে কেন্দ্র সরকার পূর্ব পাকিস্তানকে নিয়ে কোনো অ্যাকশন নেবে কি নেবে না, যদিও দাবি তো পুরো ভারত করেছে যেন তেন প্রকারে বাংলাদেশের হিন্দুদেরকে যেন বাঁচানো যায়। দেখার বাকি সরকার সামনের দিনে কোনো সিদ্ধান্তকে নেয় কি নেয় না। কিন্তু পুরো ভারতে একটি সরকার এমনও আছে যে কট্টরবাদীদের খেলাফ অ্যাকশন নিতে এক সেকেন্ডও সময় নেয় না, আর এটিকে দেখে কট্টর ইসলামিকরা প্রচন্ড ভয় পায়। আর আজকে এই সরকার বাংলাদেশিদের খেলাফ কঠোর কারবাই করছে। মোদিকে দেখে ছোট্ট আশ্বাসন দেওয়া মোহাম্মদ ইউনুসের চোখ একদম ছোট থেকে বড় হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, একদিন পর এটা দেখতে পাওয়া গেল যেটাতে ভারত বাংলাদেশিদের চেপে ধরেছে। অনেক বড় একটি খবর, চলুন আপনাদের বিস্তারিত জানাই। বন্ধুরা, এখানে কথা হচ্ছে ভারতের একমাত্র লিডার রাজ্য সরকার যোগী সরকারকে নিয়ে, যিনি এই মুহূর্তে একজন নয় পরপর 30 জন বাংলাদেশিকে চেপে ধরেছে। আর শুধু চেপেই ধরেনি, বরং বাংলাদেশকে ওয়ার্নিং পর্যন্ত দিয়েছে। আর এমন লোকেদের ভারত কখনো আপনাদের হাতে দেবে না। বন্ধুরা, খবর হচ্ছে এখন ইউপির প্রয়াগরাজ থেকে, যেখানে কম করে 30 জন বাংলাদেশি ধরা পড়েছে, যারা অবৈধভাবে ভারতের ভেতরে বসবাস করেছিল, আবার ভারতের ভেতরে ইনলিগাল ব্যবসাও করছিল, যাদের এখানে সাথ দিচ্ছিল প্রয়াগরাজের কিছু কট্টরবাদী ইসলামিক ব্যক্তি। খবরে বলা হচ্ছে এই ব্যক্তিগুলো বিহার হয়ে ইউপিতে প্রবেশ করেছে, আর তারা এখানে এসে মাদকদ্রব্যের ব্যবসা, কট্টরবাদী ইসলামকে বাড়ানোর চেষ্টা করেছিল। আপনাদের জানার জন্য বলে দিই যে বাংলাদেশের সরকার পরিবর্তন আগে প্রতি মাসে 4 থেকে 5 বাংলাদেশি ভারতে আসতো। কেউ আসতো রোজগারের জন্য, কেউ ঘোরার জন্য, আবার কেউ খারাপ কাজ করার জন্য। আপনারা জেনে অবাক হবেন যে 2004 সালে করা সার্ভেতে ভারতে তখনই প্রায় 12 লক্ষ বাংলাদেশি ছিল। সেটা এখন আবার 2016 সালে করা হয়, তখন সেটা বেড়ে 20 লাখ পেরিয়ে গেছে। তো সেখানে আবার 2018 সালে গৃহমন্ত্রী অমিত শাহ এই ডাটা প্রায় 40 লাখ বলে দিয়েছে। তো সেখানে 2024 সালে সেই ডাটা কত হতে পারে এবার আপনারাই ভাবুন। এখানে আমরা বলছি ভারতের লোক সংখ্যা বাড়ছে কিভাবে, যেখানে তো ভারতের পলিসি তো সম্পূর্ণ আলাদা। তো সেখানে আবার এই সমস্ত লোকগুলো শুয়োরের বাচ্চার মতো প্রোডাকশন করছে। তো সেখানে আবার এদের কাছে ভারতীয় হবার কোনো প্রমাণপত্র নেই। কোথাও না কোথাও এটা ভারত সরকার ভুলে গেছে যে কাউকে তারা ভারতে থাকার জন্য জায়গা দিয়ে দেয়। আচার্য চাণক্যজি ঠিকই বলেছে যে কোনো শরণার্থীকে শরণ দিয়ে তাদের পুনরায় আবার তাদের দেশে পাঠিয়ে দাও। তাকে সর্বদা নিজের সাথে রাখবে না। তাকে যদি নিজের সাথে থাকার সুযোগ দেয়, তাহলে এই শরণার্থী তোমার ঘরে থাকার জন্য অধিকার চাইবে, তাদের ধর্মকে নিয়ে আপনার সামনে তার দাবিকেও চাইবে। আর তখন যদি আপনি তার কথাকে না শোনেন, তাহলে এই শরণার্থীগুলো আপনার খেলাফ যুদ্ধ পর্যন্ত করতে শুরু করবে। আর দেখুন বন্ধুরা, আজকে কিছুটা এমনই হচ্ছে, অনেক বাংলাদেশি এখন সিএ কে নিয়ে আওয়াজকে তুলেছে, যেখানে সে তো একজন মাত্র শরণার্থী। কিন্তু আমাদের সরকার আমাদের পূর্বজনের থেকে শেখে কোথায়? যেটাই হোক, সিএম যোগীজি 30 জন বাংলাদেশিকে ধরে তাদের উপর শক্ত কারবাই করার কথা বলেছে। আর বাংলাদেশিদের সেই সমস্ত রিকোয়েস্টগুলোকে বাতিলও করে, যাদেরকে তাদের হাতে তুলে দেওয়ার কথা বলেছিল। সিএম যোগী স্পষ্ট ভাষা বলেছে, না কোনো বাংলাদেশ ইউপিতে এন্ট্রি পাবে, আর না এমন কোনো লোককে আমরা ছেড়ে দেব যারা ভারতে এসে কট্টর ইসলামের বীজকে ছড়িয়ে দেবে। আর এই 30 জনের ওপর কারবাই তো অবশ্যই হবে, আর এটা আমরা করেই ছাড়বো। সত্যি বন্ধুরা, কখনো কখনো এটা মনে হয় যোগীর মতো সিএম ভারতের সমস্ত স্টেটে হওয়া উচিত, যেখানে অপরাধীদের খিলাফ অ্যাকশন নিতে বিন্দুমাত্র দেরি করে না। না হলে তো আপনারা দেখতে পাচ্ছেন মমতার রাজ্যে কি হচ্ছে। এটা আপনাদের নতুন করে বলার প্রয়োজন নেই। তো বন্ধুরা, এবার আপনারা বলুন, যোগী যে এই সমস্ত বাংলাদেশিদের ধরে ঠিক করেছে না ভুল? এর উপর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।